লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। দ্বাদশ অধ্যায়। অঘাসুর বধ। একদিন শ্রীকৃষ্ণ বনে প্রাতকালীন ভোজন সম্পাদন করবার ইচ্ছায় খুব সকালে ঘুম থেকে উঠে মধুর সুরে তার শিঙ্গা বাজিয়ে গোপু সখাদের ঘুম ভাঙালেন এবং গোবৎসদের সামনে নিয়ে বৃন্দাবনের বনের দিকে যাত্রা করলেন। এইভাবে কৃষ্ণ তার হাজার হাজার বন্ধুদের একত্রিত করে বনভোজনে চললেন। তাদের সকলেরই হাতে ছিল লাঠি, বাঁশি, শিঙ্গা এবং খাবারের থলি। তাদের প্রত্যেকে হাজার হাজার গোবৎস তত্ত্বাবধান করছে। এই বনভোজনের সম্ভাবনায় তারা সকলেই আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল। তাদের প্রত্যেকেই তাদের নিজেদের গোবৎসদের যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করছিল। তাদের অঙ্গ নানা রকম স্বর্ণালঙ্কারে ভূষিত ছিল এবং খেলার ছলে তারা ফুল, পাতা, মঞ্জরি, ময়ূরের পালক এবং গেরুমাটি বনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্নভাবে নিজেদের সাজাচ্ছিল। বনপথে চলতে চলতে একটি বালক অপর এক বালকের খাবারের পুঁটুলি চুরি করে অপর একটি বালককে দিল। যার খাবারের পুঁটলি চুরি হয়েছে সে যখন তা জানতে পেরে সেটা নেবার চেষ্টা করল, তখন সেই বালকটি পুঁটলিটি অন্য একটি বালককে ছুঁড়ে দিল। এইভাবে তারা খেলা করে শিশু সুলভ আনন্দ উপভোগ করতে লাগল। কৃষ্ণ যখন কোনো বিশেষ দৃশ্য দেখবার জন্য অনেকটা এগিয়ে যেতেন, তখন তার অনুবর্তী বালকেরা কে তাকে প্রথম ছুঁতে পারে সেই উদ্দেশ্যে তার দিকে ছুটে যেত। কেউ বলতো, আমি কৃষ্ণকে প্রথমে ছোঁব। অন্য কেউ বলতো, না তুমি পারবে না, আমি প্রথম কৃষ্ণকে ছোঁব। কেউ তাদের বাঁশি বাজাতো, আবার কেউ মোষের শিংয়ের তৈরি শিঙ্গা বাজাতো। তাদের মধ্যে কেউ আবার আনন্দে অধীর হয়ে বনের ময়ূরদের অনুসরণ করত এবং কোকিলের ডাক অনুকরণ করত। আকাশে উড়ন্ত পাখিদের ছায়া অনুসরণ করে তারা সেই পাখির গতিপথের অনুবর্তী হতো। কেউ আবার বাদরের কাছে গিয়ে নিঃশব্দে তাদের পাশে গিয়ে বসত। কেউ আবার নিত্যরত ময়ূরের অনুকরণ করত। কেউ বাদরের লেজ ধরে তাদের সঙ্গে খেলা করত এবং বাদরেরা যখন লাফ দিয়ে গাছে চড়ত তখন তারাও তাদের অনুসরণ করত। বাদর যখন মুখ ভ্যাংচাত তখন তারা তার অনুকরণ করে ঠিক সেইভাবেই তাকে ভ্যাংচাত।